ন তেবাহম যতো নাসম ন ত্বম মে জনাদিপা ন চৈবনম ভবিষ্যনম সর্বভয়ম অতঃ পরম ন ত্ববহম যতো নাসম ন ত্বয়ম মে জনাদিপা ন চৈবন ভবিষ্যনম সর্বভয়ম অতঃ পরঃ ন না থু কিন্তু এব অবশ্যই অহম আমি জাতু কোনো সময় ন না অসমম অস্তিত্ব ন এমম এমন নয় ত্বম তুমি ন না ইমে এই সমস্ত জনাদিপা নিপতিগণ ন না ছ অ এব অবশ্যই ন তেমন নয় ভবিষ্যনম অস্তিত্ব থাকবে সর্বে সকলে বয়ম আমাদের অতঃপরম তাৎপর তুমি আমি যত রাজার সম্মুখে তোমার এরা সব চিরনিত্য করহ বিচার পূর্বে এরা নাহি ছিল পরে না তাকিবে মূর্খেরও বিচারে এই নিশ্চয় জানিবে এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত প্রজারা ছিল না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না বেদ কট উপনিষদ কট উপনিষদ ও শতাশতর উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থানে পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্বাবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন নিত্য নিত্যানম চেতনাশ্চেতনাম এক বহিনাম য বিদদাতি কামান তমাস্তনম জেহুনুপনশন্তি দিরাস তেষাম শান্তি শিষ্যতি নেতরায়াসাম কঠোপনিষদ 2:2-13 যিনি যিনি নিত্যের মধ্যে পরম নিত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যার দ্বারা যার ধীর দ্বারা অন্তরে অন্তঃস্থল সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি লাভ করেন কিন্তু যারা তার ভজন করেন না তারা কখনোই তা লাভ করতে পারেন না বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করেছেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিকপক্ষে যারা একজন মহামূর্খ ভগবান স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধকে সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং যেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে থাকবেন না তাদের ব্যক্তির স্বতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে বর্তমান থাকবে তাই কারো অন্য সুখ করা নিত্যত্বই নিরর্থক কারোর জন্য সুখ করা নিতান্ত নিরর্থক মায়াবাদীরা বলে তাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় হুম এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না এই মত পরম সশস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়াও কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখনো অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট বলে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না এই কথা উপনিষদে বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত এই সমস্ত কথা অপমানিত কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না বদ্ধ জীবের ব্যক্তি স্বতন্ত্র যদিও সর্বাবস্থায় বজায় না থাকতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে
ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বতন্ত্রের কথা বলছেন তা চিন্ময় স্বতন্ত্র নয়, তা হচ্ছে জড় স্বতন্ত্র। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বতন্ত্রের কথা বলেছেন সেটি কি ধরনের স্বতন্ত্র? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বতন্ত্র সবসময় বজায় রেখে গেছেন, যদিও তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বৌদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে ভগবদ গীতাকে কখনোই পরম তত্ত্ব জ্ঞান সম্বন্ধিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ্গীতা সাধারণত কাব্যগ্রন্থ নয়, সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গেই ভগবদ্গীতার তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণ যদিও কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভগবদ্গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড় দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহগত পরিচয় সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পরও প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহকে পরিচয়কেই আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরে জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে। এই কথা রামানুচার্য আদি মহৎ আচার্যের স্বীকার করে গেছেন। ভগবদ গীতা বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বতন্ত্র ভগবত ভক্তেরা উপলব্ধি করতে পারেন। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হিংসা পরায়ণ ভগবদ গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার মত ক্ষমতা থাকে, তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। এই কথা চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে। ভগবানের অস্তিত্ব যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে তাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন, কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একেবারে প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র অভিজ্ঞতালব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে উল্লেখ করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশের কোনো আবশ্যকতা থাকে না। স্বতন্ত্র আত্মার বহুবচন ভগবান চিরন্তর সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যা উপরে উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম